গরমের ছুটি দিয়ে দিচ্ছেন। ঘোর গরমের জন্য পুরুলিয়া বাঁকুড়ায় মানুষ বেরোতে পারছে না। দার্জিলিং এ বৃষ্টি হচ্ছে, দার্জিলিং উত্তর জলপাইগুড়ি কুচবিহারে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা, সেখানেও গরমের ছুটি, কারণ মুখ্যমন্ত্রী বলেছেন। পার্থপ্রতিম বাবু বললেন যে এরকম উদাহরণ উচ্চশিক্ষার ক্ষেত্র আছে। তা আমরা কি তাহলে চন্দনবাবু আর পার্থপ্রতিম বাবু আপনাদের কথা শুনে আবার হয়তো সুকান্তবাবুর কাছে অল্প সময় জন্য আমরা শেষ করবো, আমরা কি এটা বলতে পারি যে সরকার, ওই যে একটা বাংলা প্রবাদ আছে না যে ভিক্ষে চাই না মা কুকুর সামলাও, সরকার কিছু টাকা পয়সা দিয়ে বাকি ছেড়ে দিক, বাকি মাস্টারমশাইরা যা করছে করুক। এটাই কি শ্রেষ্ঠ উপায় হতে পারে এখনকার মানে পরিস্থিতিতে? চন্দনবাবু প্রথমে বলুন, তারপর পার্থপ্রতিম বাবুর কাছে গিয়ে আমি চন্দনবাবু প্লিজ ছোট্ট করে সংক্ষেপ। এই ল্যাঙ্গুয়েজে আমি বলবো, মানে আমাদের যে আপনিটা এই জায়গায়, সেটা হচ্ছে আমার নন একাডেমিক কাজ থেকে আমাদের একাডেমিক জগতে ফেরাও। তোমার ওই ভিক্ষে টিক্ষে দরকার নেই, ছাত্রছাত্রীদের বই দাও, ইনফ্রাস্ট্রাকচার দাও, টিচার দাও, এবং সিলেবাসকে মনের মতো উপযোগী করে তোলা, যাতে ভবিষ্যতের একটা জায়গা দেখতে পায় সে, যে এইটা পড়ে আমি জায়গাকে নিতে পারবো। মডার্ন সমস্ত বিষয় এসছে, সেগুলোকে ইন্ট্রোডিউস করা বহুদিন ধরে, বহুকাল ধরে সেটা হয় না। সেইটাকে যদি করতে পারে, ছাত্রছাত্রীরা বোঝে যে এটা পড়লে আমি কোথাও একটা আমার কর্মসংস্থান হবে, আমি পড়লে আমি জায়গায় দাঁড়াতে পারবো। ভ্যালু এডুকেশনটা একেবারে বন্ধ হয়ে গেছে। কোর্সের জায়গাটা 4:30 পর্যন্ত বিদ্যালয়ের সময়সীমা বাড়িয়ে দেওয়ার ফলে স্পোর্টস, যে গেমস এন্ড স্পোর্টস এর জায়গাটাকে একেবারে কমিয়ে দিয়েছে। এবং এনইপি 2020 কথা পার্থবাবু, আমাদের সুকান্ত বাবু বলছিলেন, এতে যা বলা আছে সেখানে পার্ট টাইম টিচার দিয়ে এইসব ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন পড়ানোর কথা বলা হচ্ছে, সেটাও ভয়ঙ্কর। এটা যাতে না হয়, পার্মানেন্ট শিক্ষক ছাড়া এটা পড়াতে পারেন। এবং সর্বোপরি স্কুল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত থাকবে, পরিচালনার সঙ্গে যুক্ত থাকবে, তারা যাতে ছাত্র দরদি হয়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দরদ থাকে। এমন নয় যে মিড ডে মিল নিয়ে তারা বেশি ইন্টারেস্টেড, এমন হলে চলবে না যে তারা স্কুলের ক্যান্টিনটা কার হাতে যাবে সেই নিয়ে বেশি চিন্তা করে। সেই রকম লোক যদি আবার ওই জামা পাল্টে যেভাবে চলছে, হঠাৎ করে সেখানে গিয়ে মাতব্বরি করেছে, দুর্নীতি করেছে, তারা জামা পাল্টে আবার এসে এই শিক্ষা দপ্তরে শিক্ষা মাফিয়ারা আবার ঘুরে বেড়াচ্ছে কিভাবে ঢুকবে, সেই জায়গাটা যেভাবে সুদীপ্ত এবং সরকার আসিও করছে, সুদীপ্ত বললেন সরকার অ্যাসিওরেন্সের কথা, এটাকে যদি রুখতে পারে এবং প্রকৃত শিক্ষা দরদি, শিক্ষা মরমী মানুষজন যাতে ম্যানেজমেন্ট অর্থাৎ পরিচালনায় আসতে পারে, এটা দেখতে হবে। এই যে এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিকে ক্লাস শুরু হয়ে গেছে 11-এ, বই পায় 12-এ, বই পাচ্ছে না, বই নেই বাজে। এই বইটা যাতে তারা হাতে পায়। এবং যুদ্ধক্ষেত্রে যদি আমি শিক্ষাক্ষেত্রকে ধরি, পরিযায়ী শ্রমিক হয়ে বেরিয়ে যাচ্ছে ছাত্রীরা তাই ভিড় করছে। এটা কন্যাশ্রীর কতটা আমি জানি না, কিন্তু তাদের আর্থিক সমস্যার কারণে বাবা মাকে আরেকটু সাশ্রয় দেবে এবং তার ভবিষ্যৎ কোনো কিছু নেই। নিয়োগটা যাতে সমস্ত দপ্তর করে, যাতে বুঝতে পারে আমার দাদা দিদিরা MA BEd PhD করে বসে নেই, তারাও চাকরি পেতে পারে। আমরা বলছি যে ওই ভিক্ষা দিতে হবে না, কুটটা ঠেকাও, অর্থাৎ এই জোর জুলুমটা স্কুলের উপর থেকে যাতে বন্ধ রাখে, স্বাধীনতা দেয় প্রধান শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের প্রধানদের, তারা যাতে স্বচ্ছন্দে কাজ করতে পারে, তার উপর যাতে খাড়া না ঝুলিয়ে রাখে, স্বাধীনতা দেওয়া। এবং ম্যানেজমেন্ট গুলো লোকাল ম্যানেজমেন্ট, ভিলেজ এডুকেশন কমিটির মতো করে সেখানে অভিভাবকদের প্রতিনিধিত্ব, ছাত্রদের প্রতিনিধিত্ব, তাদের যাতে সুরক্ষিত করা যায় সেটাকে দেখার। এবং আমাদের তার ফলে যে কাঙ্ক্ষিত জায়গায় যে আর্থিক সমস্যার কারণে স্কুলগুলো ঢুকছে, সেই জায়গাটাকে যদি পূরণ করা যায়, আমাদের মনে হয় আর্থিকটা অনেকাংশেই সফল হবে। এই আর্থিক জন্যই আমাদের আজকের এই আলোচনায় এই বার্তাটা সরকারের কানে পৌঁছাক। শিক্ষামন্ত্রী যিনি হবেন তিনি শুনুন, আমাদের সঙ্গে বসুন, শিক্ষক সংগঠনগুলোকে ডেকে আলোচনা করুন, শিক্ষকদের প্রতিনিধির সঙ্গে কথা বলুন। দেখবেন অনেকাংশেই আমরা আমাদের বাংলার যে হিতগৌরব, বাংলার যে শিক্ষা ব্যবস্থা সারা ভারতবর্ষ পৃথিবী থেকে এখানে পড়তে আসতো, সে জায়গায় আবার ফিরতে পারবো আমরা। আমরা স্কুল শিক্ষা ব্যবস্থা এই জিনিসটা ছিল যে আমাদের ছোটবেলাতে আমরা দেখতাম যে স্কুলে পরিচালন কমিটি যেটা থাকতো, একজন দর্শক লিখছেন বিদ্যালয় পরিচালন সমিতি গঠন হবে নির্বাচনের মাধ্যমে, এটা তিনি চাইছেন আর কি। আমাদের সময় আমরা দেখতাম স্কুলে পরিচালন কমিটি থাকতাম। আমি এই ব্যাপারে বলি, ওদের একটা এনইপি 2020-তে অন্য মডেল আছে, সেই মডেলে
ফার্স্ট বয়, তার যে অভিভাবক তাকে ডাকতে হবে প্রথমে, তারপর সেকেন্ড বয়, এরকম করে 15 জনের একটা কমিটি আছে। সেটাও খুব একটা খারাপ হবে না, এবং সেটা দেখা যাক, সেটা নিয়ে আমরা নতুন কিছু চিন্তা ভাবনা করতে পারি। এসএমসি একটা নতুন ভাবে গঠনের কথা বলে। অন্তত এমন ব্যক্তিরা তাদের স্কুল শিক্ষা পরিচালনায় ঢুকবেন যাতে ওই স্কুলের লেখাপড়ার কি স্ট্যান্ডার্ডে হয়, কিভাবে হয়, এক্স্যাক্টলি আছে একবার সেইটা সরে গিয়েছিল। চাইবো, এটা কিন্তু আমাদের সময় ছিল। ধন্যবাদ আপনার প্রস্তাবের জন্য। অর্থপ্রতিম এইটাই আমি যদি বলছিলাম যে দুটো ছোট করে আর কি দুটো হতে পারে। হ্যাঁ, দুটো জিনিস, একটা জাস্ট ছোট্ট আগে আমি মিস করে গিয়েছিলাম। যেমন আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন থেকে স্টুডেন্ট নেয়, তারা এত দেরি করে ভর্তি করছে যে সমস্ত ভালো ছেলেদের বাধ্য হয়ে এনআইটিতে চলে যেতে হচ্ছে। আমরা গত বছর বলেছিলাম যে কাউন্সিলিংটা আমাদেরকে দিয়ে দিলে আমরা 1.5 মাস মতো আমরা সুযোগ, মানে আগে ছেলেরা ভর্তি হতে পারে, তাহলে বাইরে যেতে হয় না, বহু ভালো ছেলে এখানে। কিন্তু গত বছরও সেই সুযোগ দেওয়া হয়নি, এবছর এখনো পর্যন্ত সরকার হচ্ছে এটা দিচ্ছে না। এটা দিতে কিন্তু কোনো পারমিশন দিতে কোনো কিছু অর্থের মানে দরকার হয় না। এটা একটা জাস্ট আগেবার মিস করে গেছিলাম। কি করা উচিত সেই প্রশ্নে আমার মনে হয় যে জায়গাটা করা উচিত, যে এখন থেকে যদি প্রত্যেক বছর স্কুল সার্ভিস, এই যে স্কুল সার্ভিস কমিশন বা স্কুলগুলোতে শিক্ষকদের প্রত্যেক বছর নিয়োগ হয় এবং সেটা স্বচ্ছতার সাথে হয়, দুর্নীতিমুক্তভাবে হয়, একই রকমভাবে কলেজে নিয়োগ হয়, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হয়, তাহলে কি হবে, এই জায়গাগুলো যে ম্যান পাওয়ার যে জায়গাটা শর্টেজ আছে সেটা হচ্ছে যে পূরণ হতে পারে। এবং অন্যদিকে কি হতে পারে, একটা সেকশনের ছাত্র কিন্তু উৎসাহিত হতে পারে আবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, অর্থাৎ তাদের সামনে একটা দিশা দেখানো যাবে, না দেখো তোমাদের সামনে অন্তত কিছু রাস্তা খোলা আছে, যে হ্যাঁ স্কুল সার্ভিস কমিশন দিতে পারবে, কলেজ সার্ভিস কমিশন দিতে পারবে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে পারবে। এবং অবশ্যই তার সাথে আমাদের শিল্প দরকার, যারা ইঞ্জিনিয়ারিং বেশ করে আমাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমরা গত 15 বছর আগে ছাত্ররা এসে বলতো স্যার আমরা 3টে চাকরি পেয়েছি, কোন চাকরিটা নেব, এখন একটা চাকরি পেতে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এই যে ছাত্রদের কিছুটা সেই অর্থনীতির ভাষায় ডিম্যান্ড সাপ্লাই চেনের মতো ব্যাপার আর কি, আমরা যদি প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ স্বচ্ছতার সাথে করতে পারি, কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ স্বচ্ছতার সাথে করতে পারি, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ স্বচ্ছতার সাথে করতে পারি, তাহলে কিন্তু একটা সেকশনের ছাত্র কিন্তু আবার উৎসাহিত হবে এই 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 শিক্ষা ব্যবস্থার মধ্যে আসতে। হ্যাঁ, এটা একটা পার্ট, আরো অনেক কারণ আছে উৎসাহিত করার, কিন্তু আমার মনে হয় এটা করলেও কিছুটা হতে পারে। কারণ এই সরকার বলেছে সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থাকে তারা স্ট্রেনথেন করবে, তার লক্ষ্যের সঙ্গে মানে কোনটা সবচেয়ে বেশি দরকার এই তো বলা মুশকিল। তবে সাধারণভাবে এটা বলবো যে আপাতত যা আমাদের হয়তো 5-10 বছর আগেই যে যে সংখ্যা বা যে মান একটা নির্দিষ্ট ছিল, যে এই পরিমাণে অর্থ পাবো, এতগুলি শিক্ষক থাকবে, এই পরিকাঠামো থাকবে, তার থেকে আমরা অনেক নেমে গেছি, স্কুলেও কলেজেও সর্বত্র। সেই মানটা ফিরিয়ে দেওয়া হোক। নতুন কি চাই না চাই সেটা পরের কথা। নতুন সমস্যা দু একটা উদয় হয়েছে এর ভেতরে, যেমন উচ্চশিক্ষা স্তরে যে নতুন অনেকগুলি বিশ্ববিদ্যালয় যেগুলি মানে নিজেরাও ভালো চলতে পারছে না, মাঝখান থেকে পুরো উচ্চশিক্ষা ব্যবস্থাটাকে একটা আরো সংকট বাড়িয়ে তুলছে। তবে সাধারণভাবে যদি প্রত্যেক প্রতিষ্ঠানে যতগুলি শিক্ষক থাকা দরকার তারা থাকে, না হয় মানে 2020 কি 22 সালে পর্যন্ত যা নর্মাল গ্রান্ট আসতো সেইটা আসে। এবং যে আমাদের কিন্তু কেন্দ্রীয় সরকারের থেকে যে টাকা আসতো সেটা বন্ধ হয়ে গেছে দুটো কারণে। একটা হচ্ছে রাজনৈতিক কারণে, এই গত কয়েক বছর কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যকে কিছু টাকা দেয়নি, এবং তার ভেতরে স্কুলের সমগ্র শিক্ষা অভিযানের সমস্ত টাকা বন্ধ করে দিয়েছিল, কারণ ওই যে PM শ্রী নাম দিয়ে কতগুলি স্কুলকে অভিহিত করতে হবে, তাতে আমাদের রাজ্য সরকার রাজি হয়নি। সেই জটটা না করে ছাড়বে, সেই টাকাটা আসবে, আসুক। কিন্তু স্কুল শিক্ষা স্তরে বিশেষ করে আরেকটু বেশি করা দরকার। এটা আমি গত কয়েক বছর ধরে প্রাক্তন সরকারের কাছে আবেদন করেছি, মানে সংবাদ মাধ্যমেই, কিন্তু কোনো লাভ হয়নি। যে শুধু যতগুলি পদ আছে সেগুলো পূরণ করলেই হবে না, সব স্কুলে পদের সংখ্যা এক নয়। আমাদের একটা হিসেব জনসমক্ষে প্রকাশ করা দরকার যে প্রত্যেক স্কুলে পদ কটা, হাই স্কুলের স্তরে কোন শিক্ষক কোন বিষয় পড়াবেন, এরকম কোন বিষয়ে কটা পদ,
তার ভেতরে যারা কটা পদে বর্তমানে লোক আছে, তাদের ভেতরে কজন পূর্ণ সময়ে পূর্ণ বেতনে, আর কতজন সেই তথাকথিত পার্শ্ব শিক্ষক কার্যত পুরো কাজই করছেন, মাইনে পাচ্ছেন ক্ষুদ্র ভগ্নাংশ। এই হিসেবটা সকলের সামনে আনা দরকার। এটা কিন্তু মানে মন্ত্রী আমরা তাদের নিজেদের কাছে কুক্ষিগত করে রাখতে চলবে না। এবং উচ্চশিক্ষার স্তরেও যে পুরনো বিশ্ববিদ্যালয়গুলিতে অধিকাংশ ক্ষেত্রে হয়তো যা পদ আছে সেগুলো পূরণ হলে বিশ্ববিদ্যালয় চলতে পারে, নতুনগুলো তো একটা সম্পূর্ণ অন্য সমস্যা, সেটার ব্যবস্থা হোক। এবং আমি যে বললাম ওই যে নর্মাল গ্রান্ট যেটা আমরা করে পাই সেটা আবার চালু করা হোক 100%। এবং বিশেষত এটা উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিশেষত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমাদের স্বাধীনতা দেওয়া হোক যে আমরা অন্য সূত্র থেকে যেন অর্থ এবং ভাবেরও লেখা গবেষণার আদান প্রদান করতে পারি। এই তো যে ব্যবস্থা ধরুন 10 বছর আগে অব্দি তো ছিল, 10-15 বছর আগে অব্দি খুব একটা কেলেঙ্কারি ঘটেছে কি? খুব কি সত্যি বলা যায় যে অর্থের নয়চয় হয়েছে? প্রচুর নয়চয় হয়েছে। যাদের পরিচালনা করার দায়িত্ব যাদের উপরে, তারা এখন দেখা যাচ্ছে তারা চূড়ান্ত আর্থিক দুর্নীতির ভেতরে জড়িয়েছিলেন। এই নিয়মগুলি আমাদের রাজ্য সরকারের যে মন্ত্রী চালু করেছিলেন সবচেয়ে বেশি আর কি নিয়ম ভেঙেছেন, অন্যায় করেছেন। কাজেই মোটামুটি বোধহয় মানে মাস্টারমশাই মাত্রই তারা খুব খারাপ, তারা খুব দুর্নীতিগ্রস্ত, তারা খুব মূর্খ, এরকম একটা ভাব যদি কোনো কর্তৃপক্ষ বজায় রাখেন তাহলে তো শিক্ষা ব্যবস্থা ওই শেষ অবধি তো আমরাই আছি। যেমন আইন রক্ষার জন্য শেষ অবধি পুলিশ আছে, পুলিশকে আমরা অনেক দোষ দিতে পারি, কিন্তু আইন রক্ষার উপর এর জন্য তাদের উপরে নির্ভর করতে হবে। আমাদের জানি শিক্ষক সমাজ কত মানে আমাদের কত দোষ দেওয়া উচিত সেটা আমি বলবো না, সেটা জনসাধারণ বলবেন। কিন্তু আমার মনে হয় আমাদের একটু ভরসা করা হোক, আমাদের বিশ্বাস করা হোক, একটু আস্থা রাখা হোক। আমার মনে হয় না যে পশ্চিমবাংলার শিক্ষক সমাজ এতটা অধঃপাতে গেছে। যদি গিয়ে থাকে তার কারণ কিন্তু অনেক বহুমাত্রায় যে রাজনীতি সর্বস্ব প্রশাসনের জন্য। কিন্তু তাও এখনো পশ্চিমবাংলার শিক্ষক সমাজ এবং পশ্চিমবাংলার ছাত্র সমাজ এখন আবার আমরা শুধু ভাবি যে কোন প্রতিষ্ঠানে কটা ছাত্র আন্দোলন হলো, এইগুলো খুব ফলাও করে, এবং মানে উই দ্য পিপল 4 পিলার্স বলছি না, কিন্তু অধিকাংশ সংবাদ মাধ্যম সেগুলি ফলাও করে ছাপে। আর এই শিক্ষা বিশ্ববিদ্যালয়গুলি বিশেষ করে কি অসাধারণ গবেষণা হচ্ছে সেটার কথা তো কোনোদিন আমরা দেখি না। যে মানে এই এখনো কিন্তু ছাত্র আর এই দিক দিয়ে পশ্চিমবঙ্গ রত্নগর্ভা, এবং এখনো অন্যান্য রাজ্যের তুলনায় লেখাপড়ার মায়া অনেক ছাত্র ফেলতে পারে না, অনেক তরুণ তরুণী ফেলতে পারে না। তারা এখনো সামান্য মাইনে একটা রিসার্চ ফেলোর একটা কাজ নিয়ে তারা বছর কাটাচ্ছে। এদের যদি ব্যবহার করা যায় দেশে সোনা পড়বে। কিন্তু ইতিমধ্যেই যে কাজ হচ্ছে আমরা তার খবর রাখি না, সমাজ তার খবর রাখে না। এই খবর দেওয়ার ব্যবস্থাটা কিন্তু করতে হবে।